আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। অলরাইট। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এর এক পর্যন্ত আমরা একটা ডিজাইন করছি, ডিজাইনগুলো কিভাবে কাজে লাগাইতে হয়, কিভাবে মাল্টিপেজ প্রজেক্ট করতে হয়, হেডার ফুটার দেখছি, রেসপন্সিভ করাও শিখে ফেলছি। এখন এরপরে যে জিনিসটা দরকার হবে সেই জিনিসটা হচ্ছে আমি যে অ্যাসেটগুলো নিচ্ছি এগুলোকে স্মার্টলি ম্যানেজ করা শিখতে হবে। স্মার্টলি ম্যানেজ বলতে কি বুঝাচ্ছি? হইতে পারে আপনার পেজের মধ্যে একই ধরনের হেডার অনেকগুলো আছে, লাইক এটা 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 সবই এক, তাই না? এখন আমার যদি ক্লায়েন্ট বললো যে এই হেডারগুলো 1 পিক্সেল করে বাড়ায় দাও, এই হেডারগুলো একটু ছোট মনে হচ্ছে, 1 পিক্সেল বা 2 পিক্সেল করে বাড়াই দাও। এখন আমি যদি এটাকে 1 পিক্সেল বাড়াই, আবার এটাকে সবগুলোকে একবার একবার করে যদি বাড়াইতে যাই, যেহেতু ডিজাইনটা একই, হয়তো কন্টেন্ট আলাদা, কন্টেন্ট হয়তো আলাদা, ধরেন এটা ডিজিটাল ডিজাইন, এটা হয়তো বা দেখা যাচ্ছে ডিজিটাল ডেভেলপমেন্ট, এরকম সো অন। এখন কন্টেন্ট আলাদা হলেও ডিজাইনটা যেহেতু সেম, আমরা চাইলে স্টাইলটা সেম রাখতে পারি অ্যান্ড একটা একটার সাথে লিঙ্কড রাখতে পারি। কিভাবে সেটা? সেটা হচ্ছে ক্লাস নেমের মাধ্যমে। শুরুতে আমরা কিছুটা আইডিয়া পেয়ে গেছি এই কয়েকদিনের মধ্যে ক্লাস নেমটা আসলে কিভাবে কাজ করে। এখন এই জিনিসটাকে স্মার্টলি ম্যানেজ করতে হবে। কিরকম স্মার্টলি ম্যানেজ করতে হবে? আমরা যখনই কোনো কিছু নিব, কোনো একটা সেকশন নিব, কিছু একটা ডিজাইন করবো, লেটস সে আমরা একটা সেকশন ডিজাইন করবো এখন। কন্টেইনার নিলাম, হ্যাঁ। সো আমাদের কন্টেইনারটা যেমন, এই কন্টেইনারটার নাম আমরা শুরুতে ইদার শুধু কন্টেইনার দিয়ে দিব অথবা মেইন কন্টেইনার দিয়ে দিব। ঠিক আছে, মেইন কন্টেইনার দিয়ে দিব। এতে করে কি হবে, এখন এটাতে আমি ধরেন একটা সেট করলাম লাইক 80 VW, এসে আমার সাইটের সাইজ হচ্ছে এটা। এখন আমি যতবার সেকশন নিব, যতগুলা কন্টেইনার নিব, সবগুলা কন্টেইনার নিয়ে কন্টেইনারে জাস্ট লিখে দিব এই যে কন্টেইনার 2 3 কিচ্ছু থাকবে না, জাস্ট একটাই কন্টেইনার, মেইন কন্টেইনার। ঠিক আছে, তাহলে আমরা যখন কিছু নিব এরকম, আর ভুলে যদি কোনো ক্লাস নেম নিয়ে ফেলি, ওই ক্লাস নেমটা সিলেক্ট করে এখান থেকে রিমুভ করে দিব। আচ্ছা, এখন এটা হলে কি হবে, যখনই একটা সেকশন নিব, সেকশন নেওয়ার সাথে সাথে আমাদের কাজ হবে কি, একটা কন্টেনার নেওয়া, কন্টেনারের নাম কি হবে? মেইন কন্টেনার, বা যেটা আপনি নামটা দিয়েছেন। সো এটার ভিতরে ধরেন একটা কন্টেনার নেই, এন্ড এটার নাম হবে মেইন কন্টেনার। ক্লিয়ার? এন্ড ইন দি ফিউচার আমার যদি কখনো হয় যে আমি একটা কন্টেনার বা এই সাইডের জায়গাটা বড় করতে চাচ্ছি, আমি একটা ধরে সাইডটা বড় করলেই সব জায়গা থেকে আমার অটোমেটিকলি বড় হয়ে যাবে। লাইক লেটস সে আমি বাড়াচ্ছি, দেখেন পুরো সাইড বাড়তেছে, কমাচ্ছি পুরো সাইড কমতেছে, যেখানে আমাদের সেম ক্লাস নেমটা পাবে। ব্যাপারটা বুঝছি? আচ্ছা, এখন এই যে ক্লাস নেমটা নিলাম, এটা শুধুমাত্র যে কন্টেইনারে কাজ করে এরকম না। আমি চাইলে এই সেম ক্লাস নেমটা দিয়ে আমি একটা হেডার ম্যানেজ করতে পারি, আমি এই টেক্সটটা ম্যানেজ করতে পারি, এটা এটা ম্যানেজ করতে পারি। লেটস সে আমার এই হেডারটার নাম আমি দিলাম হচ্ছে ডিজিটাল ওয়েব ডিজাইন সার্ভিস। ঠিক আছে, এস। আচ্ছা দেখেন, এটা বেটার হয়ে হচ্ছে আপনি যদি কোন পেজে আছে এই পেজটা সহ মেনশন রাখেন, তাহলে আপনার ম্যানেজ করতে সুবিধা হবে। হোম ডিজিটাল টাইটেল, তাহলে হোম ডিজিটাল হচ্ছে সেকশন, যে সেকশনে আমি আসি টাইটেল। এটা এইভাবেই দিতে হবে এমন না, আপনি আপনার মতো করে ম্যানেজ করতে পারেন, বাট রেকমেন্ডেশন হচ্ছে আপনি কোন পেজে আছেন, কোন সেকশনে আছেন, দেন এটা কি, এরকম করে যদি মেনশন করেন, এটা শর্টও করতে পারেন, কোনো সমস্যা নাই। HD দেন টাইটেল লিখলেও, আপনি যদি শর্ট করে এভাবে করতে চান ওটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট একবার অভ্যাস হয়ে গেলে তখন দেখবেন বড় আর ছোট নয়, সব একই সময়ের মধ্যে আপনার হয়ে যাচ্ছে। এখন এই সেম টাইটেলটা আপনি চাইলে বিভিন্ন জায়গাতে রিপিট করতে পারেন। লেটস সে আমার এখানে আরেকটা হেডলাইন লাগবে, একই সাইজ একই সবকিছু, এইখানে আমি একটা হেডার নিলাম। এখন এই হেডারটা হয়তো অনেক কিছু লেখা থাকবে, হ্যাঁ। এখন আমি চাচ্ছি এই হেডারটা যে আমি নিলাম, এই হেডারটা যাতে এইটার এটা সেম ডিজাইন থাকে। কিভাবে নিব? এখন আমি চাইলে এটা দেখে দেখে কত পিক্সেল আছে, কি আছে, কালার কি আছে, এগুলো সব দেখে দেখে এই স্টাইলের ভিতরে যে আছে দেখে দেখে ফিক্স করে দিতে পারি, রাইট? এখন আমি যদি তা না করে জাস্ট সিম্পল একটা সলিউশন নেই, এখানে এটা সিলেক্ট করলাম, এটা ক্লাস নেমটা দেখলাম, আমি আমি এখানে গিয়ে ক্লাস নেম ওইটাই লিখবো, হোম ডিজিটাল
টাইটেল সেম একসাথে হয়ে গেল। এখন এটা বুঝবো কিভাবে? আমি যদি এইটার ধরেন কোনো কালার চেঞ্জ করি বা টেক্সট সাইজ চেঞ্জ করি, একসাথে হচ্ছে তাই না? আমাকে দুইটাতে আলাদা আলাদা করতে হচ্ছে না। ব্যাপারটা কি বুঝতে পারছি? যদি ক্লাস নেম জি সেম ভাই, হয় তাহলে আমরা কিন্তু জি ভাইয়া। এইভাবে ম্যানেজ করতে পারি। এখন পয়েন্ট হচ্ছে এই ক্লাস নেমটা আমি কিন্তু অন্য পেজে গিয়েও রিপিট করতে পারি। লেটস সে আমার এখানে আরেকটা পেজ আছে, ওকে? এখানে আমি ধরেন একটা সেকশন নিব, এখানে আমি একটা কন্টেইনার নিব, কন্টেইনার একটা ক্লাস নেম, ওই যে সেম ক্লাস নেম দিব, একই ক্লাস নেম সবগুলো পেজে পুরো সাইডের যে কোনো জায়গাতে কাজ করবে। তো আমার হচ্ছে মেন কন্টেইনার ধরাই দিলাম, এটার মধ্যে একটা হেডলাইন আসবে। আচ্ছা, হেডলাইন নিলাম, হ্যাঁ। এখন এই হেডলাইনটা আমি চাচ্ছি ওই সেম ডিজাইনটা থাকবে, কারণ এটা এই ধরেন আমার সাইডের মূল ডিজাইন। তো আমি দিয়ে দিব কি ওই যে সেম। এখন এইখানে আপনার চিন্তা হইতে পারে এটা তো হোম ডিজিটাল টাইটেল না, তো আপনি এইরকম যখন হবে, রিপিটেড যখন হবে, অন্য পেজেও যখন হবে, ওই সেকশন ছাড়া অন্য সেকশনে ওই টাইটেলটা হবে, তখন আপনি ভিন্ন ধরনের টাইটেল দিবেন, লাইক টাইটেল। আচ্ছা, এখানে কি করলাম আমি? আমি এই জিনিসটা রিনেম করলাম। রিনেম কিভাবে করলাম? এই যে দেখেন, এটা রিনেম করলাম কিভাবে? আমি এখানে ক্লিক করলে রিনেমও করতে পারি, অথবা এখানে ডবল ক্লিক করলেও রিনেম করতে পারি। এখান থেকে রিনেম হলে যে শুধু এটা রিনেম হবে তা না, এই ক্লাস নেম যত জায়গাতে ইউজ হয়েছে সব জায়গাতে রিনেম হয়ে যাবে। এখন কত জায়গাতে ইউজ হয়েছে এটা বুঝবো কিভাবে? এই যে এখানে দেখেন লেখা আছে, কি লেখা আছে? ওয়ান অন দিস পেজ, টু অন আদার পেজেস। তার মানে কি, এই পেজে এই ক্লাস নেমটা কয়বার ব্যবহার হয়েছে, একবার। আর অন্যটাতে, দুইবার। অন্যান্য পেজগুলোতে দুইবার ব্যবহার হয়েছে। ব্যাপারটা বুঝছি। এখন আমি যদি রিনেম করি তাহলে কি হবে? শুধু এটার জন্য চেঞ্জ হবে নাকি সব জায়গায় চেঞ্জ হবে? সব জায়গায়। সব জায়গায়। সব জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আর রিনেমটা কি ডবল ক্লিক করেও করতে পারি, অথবা এখানে যে অ্যারো সাইনে ক্লিক করে এখান থেকেও রিনেম করতে পারি। ঠিক আছে। আচ্ছা, যখন আমার একই হেডার বারবার রিপিট হচ্ছে অন্যান্য সেকশনে যাচ্ছে, তখন আর সেকশনের নাম অনুযায়ী দিব না, তখন দিব টাইটেল। ধরেন টাইটেল এম, ঠিক আছে, ব্ল্যাক। কারণ ব্ল্যাক কালার ইউজ হচ্ছে সব জায়গাতে, বা ব্ল্যাক যদি আপনি না দেন ডিফারেন্ট কালারও ইউজ হইতে পারে অন্যান্য জায়গাতে। দেন আপনি দিলেন হচ্ছে টাইটেল এম, মানে মিডিয়াম টাইটেলটা। ঠিক আছে। আপনি ধরেন তিন চার ধরনের টাইটেল রাখতে পারেন। একটা হচ্ছে টাইটেল এক্সেল, টাইটেল এম, টাইটেল এস। ব্যাপারগুলো বুঝছি কি? যেমন আমি যদি এই পেজে যাই, ব্যাপারগুলোকে সিম্পলি ম্যানেজ করবেন। এটা সবচেয়ে বড় টাইটেল না? So আমি এটাকে ডবল ক্লিক করে ধরেন দিয়ে দিলাম টাইটেল। এটা কি হবে? এক্সেল নাকি? আচ্ছা, এটা টাইটেল এম, বা টাইটেল এল দিতে পারেন। এটা এল মনে হচ্ছে এটা, সো আমি রিনেম করে এল দিলাম। এখন এটা এল দিছি, এটাও তাহলে এই যে অটোমেটিকলি নামটা টাইটেল এল হয়ে গেছে। এর থেকে তো ছোট টাইটেল, এই যেটা টাইটেল, এটা ধরুন টাইটেল এম। ঠিক আছে, মিডিয়াম টাইটেল। আরো ছোট যদি টাইটেল হয়, বা এই যে এটাকে মিডিয়াম টাইটেল দিতে পারেন। আরো ছোট যদি টাইটেল হয়, যেমন এই যে এটা, এটা আরো ছোট টাইটেল, বা এই যে এইটা সবচেয়ে ছোট টাইটেল, সো টাইটেল এস। জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে কোন টাইটেলটা কত বড়, ইন ফিউচারে যখন ইউজ করতে যাবেন। এবং আপনি চাচ্ছেন এখানে ছোট্ট একটা টাইটেল দিতে, তো জাস্ট এটার ক্লাস নেম কি হবে? এই ক্লাস নেমে ফেলে দেন টাইটেল। ঠিক আছে, এই যে হয়ে গেল না? বুঝছি কি? জি ভাই, বুঝছি। এখন এই জিনিসটা আমি অন্য পেজে যখন ইউজ করব, যখন ছোট টাইটেল নিব, টাইটেল এস দিয়ে দেবো ক্লাস নেম, বড় টাইটেল। তাহলে এক জায়গা থেকে যদি আমি চেঞ্জ করি কখনো, লাইক আমি পিক্সেলটা চেঞ্জ করতেছি, ছোট করতেছি, 14 পিক্সেল করলাম। এখন এইটাতে শুধু ছোট হয়েছে না, সব জায়গাতে ছোট হয়ে গেছে? দেখেন তো, সব সব জায়গাতে ছোট হয়ে জায়গায় গেছে। হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এটা কয়টা জায়গাতে ইফেক্ট করবে এটা কি আন্দাজে বলা যাবে, নাকি কোথাও মেনশন করা আছে? ওই যে ক্লাস নেমের নিচে আছে। এই যেখানে শুধু এই পেজেই হুম, 4 বার আছে, অন্য কোনো ফোর অন পেজে দিস পেজ। নাই নাকি? হ্যাঁ। ব্যাপারগুলো ক্লিয়ার? জি ভাই। আচ্ছা,
সেগুলো মাথায় রাখবো অলওয়েজ। এইভাবে আমি চাইলে ম্যানেজ করতে পারি। আর যদি শুধুমাত্র একটা সেকশনের জন্য হইতো তাহলে ওই সেকশনের নাম দিয়ে মেনশন করতাম। যেহেতু গ্লোবালি ইউজ করবো বারবার, এই জন্য আমরা ওইভাবে দিচ্ছি। এখন আবার যে টেক্সটের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। দিতে পারেন হচ্ছে প্যারাগ্রাফ 01 দিতে পারেন, প্যারাগ্রাফ 02 দিতে পারেন। সো এক ধরনের প্যারাগ্রাফ 01, আরেক ধরনের প্যারাগ্রাফ 02, ধরেন দুই তিন ধরনের প্যারাগ্রাফ আছে আপনার সাইডে টোটাল। এখানে বেশিরভাগই একই রকম। তো আপনার সাইডে ধরেন দুই তিন ধরনের প্যারাগ্রাফ আছে, তো এরকম ভাবে আপনি এটাও করতে পারেন কিন্তু। সেম ভাবে যেগুলো সবগুলাই যখনই আপনি নিবেন সবটারই একটা ক্লাস নেম দিতে হবে। একটা ডিপ নিলেও ডিপটার ক্লাস নেম দেন। ডিপটার ক্লাস নেম কি দিবেন? যেমন ধরেন এইখানে সবগুলো জিনিস আছে একটা ডিবের ভিতরে। লেটস সে এইটা একটা ডিবের ভিতরে আছে। এখন ডিপটা কি হবে? প্লে আইকন। আইকন। ডিপটা যেহেতু এটা হবে র্যাপার, ঠিক আছে। এইটা হচ্ছে প্লে আইকন, তাই না? জি। এইটার জি। দিয়ে এটার নাম হবে প্লে আইকন। তো যখন শুরুতে আমরা কি করব, এভাবে নামগুলো ঠিক মতো দিয়ে নেবো। এটা হলো প্লে আইকন আর এটা হচ্ছে প্লে আইকন, র্যাপার। ঠিক আছে। তো এটা তো সেম, প্যারাগ্রাফ ওই যেরকম প্যারাগ্রাফ 1 পরে নাকি প্যারাগ্রাফ 2 পরে এরকম প্যারাগ্রাফে আপনি আলাদা আলাদা নাম দিতে পারেন, ঠিক আছে। প্যারাগ্রাফ টাইপ 1, প্যারাগ্রাফ টাইপ 2, এরকম করেও ক্লাস নেম দেওয়া যায়। এভাবে দিয়ে আপনি জাস্ট মাথায় রাখবেন কোন টাইপের প্যারাগ্রাফটা এখানে ইউজ করবো। এক এক দুই এভাবে দিয়ে দিয়ে দেখলেন কোনটা নেট। আচ্ছা। সো এরকম করে প্রত্যেকটা কোনো ইমেজে কোনো কিছু যেটাতে স্টাইল দিব ওইটাতে আমাকে ক্লাস নেম দিতেই হবে। ক্লাস নেম ছাড়া কিন্তু স্টাইল হয় না। যেমন এটাতে কোনো ক্লাস নেম মানে কি? ক্লাস নেম এখানে নাই মানে কি? এখানে কোনো ক্লাস নেম নেই ভাইয়া। এখানে কোনো ক্লাস নেম নাই, নাই। এবং তার মানে এটাতে কোনো স্টাইলও নাই। জি। একটুও যদি স্টাইল থাকতো তাহলে ক্লাস নেম 100% থাকতো, ঠিক আছে না? ইভেন জি ভাই। ধরে এটা তো একটা কুইক স্ট্যাক, এটা তো টেক্সট সাইজে কিছু আসে যায় না। তারপরেও যদি আমি একটা টেক্সট সাইজ দেই বা 14 দেই 15 দেই, সাথে সাথে একটা ক্লাস নেম জেনারেট হবে। ক্লাস নেম ছাড়া কোনো স্টাইলই হওয়া পসিবল না। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইভাবে আমরা ক্লাস নেম দিব। এখন ক্লাস নেমের কনসেপ্টটা তো বুঝতে পারছি, কাজটা ইজি হয়ে গেল আমাদের জন্য, তাই না? একই জিনিস জি। আমি বারবার রিপিট করতে পারতেছি, এক জায়গা থেকে চেঞ্জ করলে সব জায়গা change। এখন এইখানে কিছু কমপ্লিকেসি আছে। লেটস সে এটার সাইজ, তারপরে হচ্ছে টেক্সট এন্ড আদার সব কিছু, যেমন সাইজটা হচ্ছে চিকন, ফন্টটা হচ্ছে ধরেন এই ফন্ট, তারপরে আপনার ধরেন হচ্ছে লাইন হাইট, তারপরে অ্যালাইনমেন্ট এন্ড আদার সব কিছুই সেম। শুধুমাত্র এইটা হবে রেড, এইটা হবে ব্ল্যাক। তাহলে একটা ঝামেলা হয়ে গেল না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি যদি এইটাকে ধরেন ব্ল্যাক করতে চাই, আমি যদি এটাকে ধরে ব্ল্যাক দিয়ে দেই, তাহলে ঝামেলাটা কি হবে? সেম সেম হয়ে যাবে সব কালার। সেম সেম হয়ে যাবে। যেখানে আমার রেড দরকার ওটাও রেড থাকবে না, তাই তো? হুম হুম হুম। আচ্ছা, এইটার একটা সমাধান আছে। কি সমাধান? আমরা এই দুটাকে ডিসকানেক্ট করে ফেলতে পারি, এটাকে নতুন করে ডিজাইন করতে পারি। বাট এটা তো কোনো সলিউশন হইলো না। হয়তো বা এখানে অল্প ডিজাইন আছে এই কারণে আমি হয়তো কপি করতে পারতেছি। এমনও কিছু জায়গা হইতে পারে যেখানে হয়তো অনেক কমপ্লেক্স ডিজাইন, অনেক স্টাইল স্টাইল দিছি, ছোট্ট একটা পরিবর্তনের কারণে এখন যদি আবার নতুন করে এটাকে সবকিছু আলাদা দেওয়া লাগে তাহলে তো ঝামেলা। সো হেয়ার কামস সলিউশন। কি সলিউশন? আপনি এইটাকে এইটার থেকে ডিজাইন সহ ডিসকানেক্ট করতে পারেন। কিরকম? যেমন এটা কি টাইটেল এল, এটাও টাইটেল এল। এইটাটাকে টাইটেল এলটাকে আপনি যেহেতু আলাদা কালার দিবেন, আপনি এইখানে যে ক্লাসের এখানে ক্লিক করে ডুপ্লিকেট ক্লাস করতে পারেন। দেখতে পাচ্ছি? জি জি। ডুপ্লিকেট ক্লাস করলে কি হবে? ডিজাইন সব থেকে যাবে এই পর্যন্ত যা করছেন। এটা এখন ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আর ওইটাকে কখনোই ফলো করবে না সে। এতক্ষণ তো ফলো করতেছিল, but এখন আর ফলো করবে না। এই যে টাইটেল এল লাস্টে কপি চলে আসে, কপির জায়গায় আপনি দিয়ে দেন ধরেন ব্ল্যাক, যাতে বুঝতে পারেন এটা ব্ল্যাক ভার্সনটা। বাট এইটা আর এটার সাথে কি আর কোনো সম্পর্ক রইলো? না ভাইয়া। সম্পর্ক আর রইলো না। এখন আমি এটাকে ব্ল্যাক চাইলে করতে পারবো, বাট এখন একটা প্রবলেম আছে। যদি এই জিনিসটা অনেক জায়গাতে রিপিট হয় এবং ক্লায়েন্ট আমাকে বলে এটার ফন্ট ভালো লাগে নাই,
ফন্টটা চেঞ্জ করে তুমি লটো দিয়ে দাও। ঠিক আছে, লেটো দিয়ে দিলে এখন, এখন আমি এটাতে লেটো তো দিলাম, এটা কি লেটো হইছে? না ভাইয়া। তাহলে একটু ঝামেলা হইছে। আচ্ছা, এই সব ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি আন্ডু করতেছি যাতে ক্লাস নেম সেম চলে আসে আমরা। হুম, ওকে। এখন এই সমস্ত ক্ষেত্রে কি করব, আমরা এটাকে ডিসকানেক্ট করব না, দুইটা সেমই থাকবে। যেহেতু সবই সেম থাকবে অ্যান্ড কানেক্টেড থাকবে, শুধু কিছু জিনিস আলাদা আমি ইউজ করব, এই ক্ষেত্রে চলে আসবে কম্বো ক্লাস। কম্বো ক্লাস কি করে? কম্বো ক্লাস আগের ক্লাসের সাথে সম্পর্ক ঠিক রাখে এবং কিছু এক্সট্রা ডিজাইন করার সুবিধা দেয়। কেমন? ধরেন আমি এখানে দিলাম হচ্ছে টাইটেল ব্ল্যাক। তাহলে কি হলো, এখানে আরেকটা ক্লাস চলে আসলো না? জি ভাইয়া। এখানে কি আরেকটা ক্লাস আছে? না, একটাই। তাহলে এটাতে এক্সট্রা একটা ক্লাস আছে না? হ্যাঁ। এইটা জাস্ট কি করে, প্রোটেক্টর হিসেবে কাজ করে। সে নিবে ঠিকই, কিন্তু দিবে না। সে ডিজাইন নিবে ঠিকই, এর কাছ থেকে সবই নিবে, কিন্তু সে তার কাছে যা আছে ওইটা দিবে না। আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে? এখন আমি ধরেন আমি black করে দিলাম, এটা ব্ল্যাক হয়েছে না? জি লেটস সে এখন আমি এটাকে ধরে আমি যদি এখন টেক্সটের সাইজ বড় করি, 38-এর জায়গায় ধরেন 42 করি, বড় হচ্ছে কি না এটা? জি। এখন এইটা বড় হইলো, শুধু এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? কালার। কালারের পার্থক্য। এন্ড কালার পার্থক্যটা কিভাবে আসছে? ক্লাসের মাধ্যমে আসছে, আরেকটা কম্বো ক্লাস। ক্লাসের মাধ্যমে আসছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। অলরাইট। এখন পয়েন্ট হচ্ছে, হোয়াট হ্যাপেন যখন আমি এইটা ধরে গ্লোবাল যে কালারটা, মানে এটা ধরেন আরো 100 জায়গাতে আছে, মানে এটা টাইটেল এল মেনটা, এটা তো কম্বো ক্লাস করছি, এটা আরো হয়তো 100 জায়গাতে আছে, ক্লায়েন্ট বললো লালটাকে সবুজ করে দাও। এখন আমি যখন এটা সবুজ করব, এটাও সবুজ হয়ে যাবে নাকি যাবে না? যাবে। যাবে না ভাইয়া। যাবে না, যাবে না। আচ্ছা, ট্রাই করি, দেখেন তো হয়েছে কিনা। না। না। কেন হইলো না? বাকি যাই চেঞ্জ করবো তা তো ঠিকই হচ্ছে। যেমন আমি বোল্ড করলাম, বোল্ড তো ঠিকই হয়েছে। তারপরে আমি লেটসে ফন্ট চেঞ্জ করলাম, ফন্ট তো ঠিকই চেঞ্জ হচ্ছে। তাইলে কালারটা কেন চেঞ্জ হইলো না? কিছু বুঝতেছি না ভাইয়া। বুঝেন নাই? না ভাইয়া। আচ্ছা দাঁড়ান আমি বুঝাচ্ছি। অলরাইট, এইখানে জাস্ট বুঝতে হবে কম্বো ক্লাসটা কিভাবে কাজ করে। কম্বো ক্লাস যে বললাম, সে নিবে কিন্তু সে দিবে না। কম্বো ক্লাস করার পরে যেই কাজটা আমি করছি, ওই কাজটা মূল ক্লাসের থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। এই যে কম্বো ক্লাস নেওয়ার পর আমরা এখানে কি দিছি বলেন তো? একটা ক্লাস যুক্ত করছি এখানে ভাইয়া। ক্লাস কালার চেঞ্জ করছি ভাইয়া। নতুন। চেঞ্জ, এই কালারের যে কালার চেঞ্জ। সেকশনটা, এইটা পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেছে কোথা থেকে? এই মেইন ক্লাস থেকে। মেইন ক্লাসে সবই তার সাথে কানেক্টেড, এই যে অরেঞ্জ দেখতে পাচ্ছেন, সব অরেঞ্জ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু এইটা কি ব্লু। তার মানে হ্যাঁ, কি এটা অন্য কারো কাছ থেকে
কোনো কালার নিচ্ছে না, সে নিজস্ব কালার হোল্ড করতেছে। বাট এটা যদি ধরেন, এটা দেখেন সবই চেঞ্জ করছি, সবই ঠিক আছে, এটা আলাদা। কিন্তু কম্বো করার পরে এগুলো সবই হয়ে গেছিল অরেঞ্জ, এটাও অরেঞ্জ ছিল এরকম, বাট আমি যখনই ধরে ডিফারেন্ট একটা কালার দিছি, সাথে সাথে সে ব্লু হয়ে গেছে, তার মানে কি সে ডিসকানেক্ট হয়ে গেল। জি। এখন আমি যদি এইখানে 42-এর জায়গায় 42ই লিখি, বাট এটা আমি তাকে পার্সোনালি দিলাম, ঠিক আছে, যেমন ধরুন 43 করলাম, 42 করলাম, 42ই তো আছে নাকি? হ্যাঁ। বাট আগের 42 আর এখনকার 42-এর মধ্যে পার্থক্য কি? ভাই আগেরটা মানে মানে কি ছিল, এখন ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন তাহলে বুঝতে পারছি কানেক্টর ডিসকানেক্টের মধ্যে পার্থক্য। তো কম্বো জি ক্লাস, ভাই। জি কম্বো ভাই। ক্লাস দেওয়ার পরে আমি যেটাই ধরবো ওইটা শুধু ডিসকানেক্ট হয়ে যাবে, ওইটা সে ফলো করবে না, বাকি সবকিছু সে ফলো করবে। ওকে। অ্যান্ড ক্লাস যখন ডুপ্লিকেট করছিলাম তখন কি পার্থক্য হয়েছিল? তখন ডিসকানেক্ট হয়ে গেছিল দুইটার পুরোপুরি সাথে। ডিসকানেক্ট হয়ে গেছিল। এই একটা, কম্বো হ্যাঁ। ক্লাস আর ডুপ্লিকেট ক্লাসের মধ্যে পার্থক্য বুঝছি না এবার? জি ভাই। এইটা এটা ক্ষেত্র বিশেষে আমরা ইউজ করব, যে আমার ওইটা দরকার এখানে আমি ওইভাবে ইউজ করব, যেখানে এইভাবে দরকার যেখানে এইভাবে ইউজ করব। এইটাই হচ্ছে ক্লাস কম্বো ক্লাসের মধ্যে পার্থক্য। এই কম্বো ক্লাসকে আরো কম্বো করা যায়, যেমন ধরেন এই কম্বো ক্লাসই এক জায়গাতে এইটা আরো ইউজ করলেন আপনি, এইটা আরেকটা নিলেন, হ্যাঁ, এটা কি কম্বো সহ না? এখন এটা তো সবই সেম থাকবে এটাতে, বাট এইটা, এটার লেটসে ফন্টটা থাকবে হচ্ছে, আচ্ছা ফন্ট বাদ দিলাম, এটা বোল্ড থাকবে, ব্ল্যাকই থাকবে, সবই সেম থাকবে, বাট এটা এক্সট্রা আরেকটা এক্সট্রা জিনিস থাকবে, সেটা হচ্ছে এটা কি বোল্ড থাকবে। এখন যদি এটা বোল্ড করি হয়ে যাবে না? জি ভাই। বললাম হইলো কি? এখন আবার আরেকটা কাজ প্লাস যুক্ত করতে হবে নাকি ভাই? হ্যাঁ, আপনি কম্বো যত দূর ইচ্ছা যাইতে পারেন। ক্লাস নিয়মিত চেঞ্জ করতে হবে। ব্ল্যাক, বোল্ড, আচ্ছা। আমরা দেখলাম সেকেন্ড কম্বোতে। বাকি সবগুলো স্টাইল ওই আগের গুলার থেকে পাচ্ছে, আর নতুন যেটা দিচ্ছি হ্যাঁ, ওটাতে শুধু হলো এক্স্যাক্টলি, ইউনিক, সে এবার ইউনিক এটাকে ফলো ডিজাইন। করবে, এটাকে ফলো করবে, এটা যদি অন্য জায়গা থেকে পায় সেও পাবে, বাট এর থেকে শুধুমাত্র একটা ডিফারেন্স সে পাবে, যেইটা আমি ধরবো এবার। ইউনিক শুধু একটা ডিজাইন পাবো ঠিক এটা। আছে, এবার এটাকে যদি আমি একটু বড় করি, এটা বড় হবে, বাট এটা বড় করা মানে কি, এটাকে হুম। আমি ডিসকানেক্ট করে ফেললাম মূলটার সাথে, বুঝতেছি? জি জি জি। এটাও ঠিক আছে, বাট এইটাতে যদি আবার কিছু দেই, এটা যদি কোনোভাবে সেটা পেয়ে থাকে তাহলে এটাও পাবে। লেটস সে ফন্ট চেঞ্জ করলাম, চেঞ্জ হয়েছে সব জায়গায়, জি জি। ভাই। বা কি কি চেঞ্জ হবে না? এইটাতে আমি যখনই, এইটাতে আমি যাই কিছু দিব, এটা সবই এটা পাবে, বাট এই যে যে বোল্ড হচ্ছে, যেটা যেখানে বোল্ড, যেটা আমি যদি বোল্ডের কোনো কিছু চেঞ্জ করি, এটার কোনো ইফেক্ট আসবে না, কারণ এটা এই হুম। কম্বোর মাধ্যমে ডিসকানেক্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। জি। আচ্ছা, এই কনসেপ্টটা যদি বুঝে আগাইতে পারেন তাইলেই হয়ে গেল। ওকে, এবার যখন আমরা ক্লাস নেম দিয়ে ফেলবো, ক্লাস নেম দেওয়ার পর পরে আরো কিছু জিনিস আমরা এক্সট্রা দিতে পারি, যেমন কি হোভার দিতে পারি। যেটাতে ক্লাস নেম নাই ওটাতে হোভার দেওয়া যায় না, এটাতে ক্লাস নেম নাই, দেখেন হোভার দেওয়ার অপশনই নেই আনটিল এটাতে কোনো ক্লাস নেম আমি দিব, অথবা অটো কোনো ক্লাস নেম আসবে, এটা ছাড়া এখানে কি হবে না, হোভার অপশন চালু হবে না। এইটাতে হোভার অপশন আছে কিনা দেখেন তো, এই যে আছে, অ্যারো ক্লিক করলে এই যে দেখেন
ওভার প্রেসড মানে যেটাতে ক্লিক করা হয়েছে, ফোকাসড যেখানে ধরেন আমি হচ্ছে কিবোর্ড দিয়ে অনেক সময় ট্যাব প্রেস করে করে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি আমরা, ওয়েবসাইটের কোনো একটা লিঙ্কে যাই। এটা হচ্ছে আগের যে বাটন ফোনগুলো ছিল না, বাটনের নিচে টিপে টিপে একটা বক্স যাইতো, ফোকাস বক্স, বুঝা যেত যে এখানে ক্লিক হবে এখন মাঝখানের বাটনে ক্লিক করলে। বুঝতেছেন? জি জি জি। এই এটা এভাবে অ্যারো প্রেস করে করে নিচে যাইতে হইতো, তাই না? ওই যে দেখা যাচ্ছে ফোকাস, এটাকে বলে ফোকাস, হুম। হচ্ছে ফোকাস। সো এইগুলো আমরা চাইলে সেট করতে পারি। সো আমাদের জন্য মূল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে হোভার। সো আমরা যে হোভার দেই, এইবার যদি আমি কোনো কালার দেই, হোভারটাও ক্লাসের সাথে যেহেতু সম্পর্কিত এগুলাতেও পাবে। সো আমি হোভারে দিলাম হচ্ছে এটা, লেটস সে ব্যাকগ্রাউন্ড কালার আসবে একটা, ঠিক আছে, বা ইয়েলো, লেটস সে ইয়েলো আসবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে হোভার দিলে। এখন হচ্ছে হোভারটা কেটে দিব, কেটে দেওয়া মানে ডিজাইন বাদ দেওয়া না, কেটে দেওয়া মানে নর্মাল পজিশনে ব্যাক করা। আসছে, এটাতে আসছে না? বুঝছি। জি ভাই বুঝতে পারছি। এইটাকে ধরে যদি আবার হোভারের কিছু দিয়ে ফেলি তাহলে কি হবে? এটা যাবে কম্বোর থ্রুতে, তখন এটা আবার কি করবে না, আর ওই জিনিসটা শুধু ফলো করবে না। লাইক হোভারে, এটার হোভারে গেলাম, এবার যদি এইটার হোভারে গিয়ে কিছু একটা দেই, ধরেন এইটা চেঞ্জ করলাম বা এটা চেঞ্জ করলাম, তখন কি হবে? এটা পুরোপুরি কোনটার সাথে ডিসকানেক্ট হয়ে যাবে? মূল ক্লাসের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তখন অন্যান্য সব হোভারই কাজ করবে, বাট এটার যে নিজস্ব হোভার এটা সে ফলো করবে না, উপরেরটাকে। ওই একই কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, আর হোভারে কি কি দেওয়া যায়, স্টাইলে যাহা করা যায়, A to Z সব কিছু হোভারে দেওয়া যায়। লাইক আপনি চাইলে মার্জিন, পেডিং সব ইচ্ছা দিতে পারেন। যেমন এটা ধরলাম, আমি চাচ্ছি হোভারে চারদিকে 10 পিক্সেল করে একটা পেডিং পেয়ে যাবে, ঠিক আছে? চারদিকে পেয়ে যাবে এরকম। এখন যদি এটা কাটি, মাউস নিয়ে গেলে এই যে, ঠিক আছে, তখন এটা আরো বাড়াই, 10 পিক্সেলের জায়গায় দিয়ে দিলাম 20 পিক্সেল করে পাবে। এইবার কি হবে দেখেন, এবার দেখতে একটু অকওয়ার্ড লাগতেছে না? হোভার হচ্ছে বাট দেখতে কেমন জানি লাগতেছে, কেমন জানি করতেছে মনে হচ্ছে নাকি? জি ভাই। আচ্ছা, এটার সলিউশন কি? এটার সলিউশন হচ্ছে হোভারের যে অ্যানিমেশনটা হচ্ছে, এটাকে স্মুথ করার জন্য আমাদেরকে ট্রানজিশন দিতে হবে, বা ট্রানজিশনটা হোভারে দেওয়া যায় না। হোভারে যখন থাকবে তখন এখানে আপনি এটা দিতে পারবেন না ট্রানজিশন, দেখেন। সবসময় ট্রানজিশন হয় নর্মাল স্টেজে, যেটা ইফেক্ট করে হোভার স্টেজকে। নর্মাল স্টেজেই ট্রানজিশন দিতে হবে। এখানে ক্লিক করে আমি ট্রানজিশন দিব। ট্রানজিশনে কি আমাদের দেখেন তো, পেডিং নাকি? পেডিং হবে একটু সময় নিয়ে, মানে সাথে সাথে হবে না। ধরেন 1 সেকেন্ড সময় দিবে, 1 সেকেন্ড মানে হচ্ছে 1000 মাইক্রো সেকেন্ড, ঠিক আছে? মাইক্রো মানে তো হাজার, দিলাম। এবার যদি আমি হোভার করি, দেখতে পাচ্ছেন সময় নিয়ে হচ্ছে না? জি ভাই। বাট একটা প্রবলেম দেখছেন, কালারটা কিন্তু সাথে সাথে চলে আসতেছে, যেমন কালারটা আগে চলে যাচ্ছে তারপর অ্যানিমেশনটা হচ্ছে। তো কালারটাও যদি ওইভাবে হইতো, আস্তে করে হইতো। এখানে তো শুধু পেডিং এর জন্য দিছি, তাহলে আরেকটা প্লাস দিব। এইবার কি হবে? কালারের জন্য দিব এখন। কোনটা বলেন? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালারের সময় নিব কতক্ষণ? ধরেন 1 সেকেন্ডই সময় নিবে, 1000। আপনি 1000 বেশিও দিতে পারেন, হাতে টাইপ করে দিতে হবে। আস্তে করে আসলো কালার, আস্তে করে ওটার মতো চলে গেল। সুন্দর না? জি ভাই। আচ্ছা, এটা আপনি সবগুলোই চাইলে, তাহলে ইন্ডিভিজুয়াল দেওয়া যায় এখানে ধীরে ধীরে সবগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনি মনে করতেছেন যা আছে, যত অ্যানিমেশন আছে সব মিলে 1 সেকেন্ড সময় নিবে, সবগুলো এরকম আস্তে করে হবে। তাহলে এই দুটা ডিলিট করে দেন। এটাও ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম। এইবার প্লাস দিয়ে এখান থেকে কোনো কিছু সিলেক্ট করবেন না, একবারে নিচে দেখেন অপশন আছে অল প্রপার্টিস, এই যে নিচে। যদি না দেখায় জুম কমাই নেবেন ব্রাউজারের, নিচে দেখতে পাচ্ছি অল প্রপার্টিস, জি ভাই। এটা সিলেক্ট করব। এইবার যদি সময় বাড়ায় দিই, শুধু এইটা না, যত অ্যানিমেশন যত যা কিছু আছে হোভারে সব কিছুই 1 সেকেন্ড সময় নিয়ে হবে, ঠিক আছে? এটা আপনি কমাই দিতে পারেন 1 সেকেন্ড যদি অনেক সময় অ্যানিমেশনের ক্ষেত্রে।
হাফ সেকেন্ড দিতে পারেন, তাহলে একটা বেটার ভিউ পাবেন। এই যে যেমন লাইন ভেঙে নিচের লাইনে চলে যাচ্ছে, তো এটা তো ভালো একটা ইফেক্ট না, দেখানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা আপনি কি করেন, কমাই দিয়ে এতটুকু দেন যাতে লাইনটা না ভাঙতে হয়। ঠিক আছে, সুন্দর না? এটা তো আমি হোভার দিয়ে দেখাইলাম, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখাইলাম। আপনি A to Z যা ইচ্ছা দিতে পারেন এখানে, আপনার যেরকম দরকার ওরকম দিতে পারেন। এখন যে কোনো প্রজেক্ট দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে ওই হোভারটা বা এই হোভারটা কি রকম ভাবে আসবে। ক্লাস, কম্বো ক্লাস, ডুপ্লিকেট ক্লাস, হোভার, কোনো কনফিউশন আছে? বলেন। হুম, বর্তমান তো নাই ভাই। কাজ করতে গেলে হবে নাকি? ও, কাজ শুরু করলে আশা করি হয়ে যাবে। হ্যাঁ সেটাই, এই যে কম্পো ক্লাস নিয়ে কাজ শুরু করলে হয়তো কিছু কিছু ই মাথায় হয়ে চলে যেতে পারে, আসবে। ঝামেলা হয়ে যেতে পারে। এটা কি, এটা কি নোট নিবেন তখন, যে এই জি জি পয়েন্টটা ভাই। বুঝি নেই। আচ্ছা ভাই, এখানে এখানে আমরা যদি দুইটা যখন এই যে ক্লাস থাকবে, মানে হুম কম্বো কম্বো ক্লাস যখন দুইটা থাকবে, তখন হুম। ওইরকম কি মানে সুইচ করার কোনো অপশন আছে যে আমি ফার্স্ট যে ক্লাসটা আছি ওইটাতে আমার একটা জিনিস মিসিং আছে, যে ওই জিনিসটা ওই স্টাইলটা দিতে চাইতেছি আমি। তো মানে ক্লাস কি সুইচ করার এরকম অপশন আছে কিনা, কি জিনিসটা তাই। আসলে আমি বুঝাইতে পারিনি হয়তো। আচ্ছা, এই যে কোনো একটা ডিজাইন দিয়েই বলেন, ধরেন একটা ডিজাইন দিলেন, তারপরে কোন জিনিসটা মিস হচ্ছে। মনে করেন ভাই ব্যাকগ্রাউন্ড কালারটাই, ব্যাকগ্রাউন্ড কালারটাই। হ্যাঁ, টাইটেল এল, এটার মধ্যে ধরেন একটা হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ফার্স্ট আমরা। ফার্স্ট যে কালারটা আছে, মানে হুম। ফার্স্ট যে ক্লাসটা আছে ওইটাতে আমি মানে ব্যাকগ্রাউন্ড কালারটা পরে দিতে মনে হয়েছে আমার, যে আমি পরে দিব আর কি, মানে আচ্ছা। পরে মনে পড়ছে আর কি দিব, হুম। দিছি পরে। তো আরেকটা ক্লাস ছিল এখানে, এখানে আরেকটা ক্লাস আছে কম্বো ক্লাস আরেকটা। ক্লাস, এখন আপনি চাচ্ছেন না যে কম্বো ক্লাসের মধ্যে ওই ব্যাকগ্রাউন্ডটা থাকুক নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, যেমন এটার মধ্যে একটা কালার আছে, লেটস সে এটার মধ্যে রেড কালার বা কিছু একটা কালার আছে, রেড কালার আছে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ। জি এখন পয়েন্ট হচ্ছে আপনি এগুলাতে ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছিলেন না, এগুলোতে জি। আপনার কম্বো করা আছে। আপনি জাস্ট ওই ব্যাকগ্রাউন্ডের রেডটা ঠিকই দেখাবে আপনাকে, ওইটা আপনি কি করবেন, এখান থেকে বাতিল করে দিবেন। বাতিল কিভাবে করবেন, যে অপাসিটি হয়তো 0 করে দিবেন। ঠিক আছে, হুম, এটার উল্টাটাও করা পসিবল হচ্ছে। আপনি এইখানে, যেমন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিছিলেন, হ্যাঁ, এইটাতে ব্যাকগ্রাউন্ড কালার নাই, বাট এটাতে কম্বো ক্লাস করছেন, এখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার করবেন। এখন এইটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিলে তো অটোমেটিকলি কম্বোর কারণে শেয়ার এটার সাথে শেয়ার করতেছে না, ডিসকানেক্টই হয়ে গেল। সো দুইভাবেই পসিবল। ঠিক আছে, সো এটাতে আপনি দিয়েছেন কিছু একটা, এখন আপনি এটাকে কম্বো ক্লাস করছেন, করার পরে মনে হলো এটা যে দিছিল ওই জিনিসটা এটাতে যাতে না থাকে। কারণ এটা তো আমি বলছিলাম যে এক্সট্রা জিনিস দেওয়া যায়, কিন্তু এক্সট্রা ছাড়াও যেই জিনিসটা এখানে আছে ওইটা এখানে দরকার নাই লেটসে, ওটাও করা পসিবল। যেমন এটা ধরলাম, আমি চাচ্ছি না এটাতে এই হোভারের জিনিসটা থাকুক, জাস্ট এটার হোভারে গিয়ে এটা দেখাবে না, এই যে এটাকে 0 করে দিবেন চারদিকে, গেল 0। আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটাও ধরেন অপাসিটি নাই করে দিলেন। আপনাকে চেঞ্জ করতে হবে ধরে, হ্যাঁ। এবার কি হবে, এটা ঠিকই হোভার হবে, এটার হোভারে কিছুই নেই, তাহলে এটার হোভারেও থাকবে না, কারণ এটাই এটার থেকে ডুপ্লিকেট করে আনা। হ্যাঁ হ্যাঁ। এখন এইটাকে আবার চাইলে এখন হোভার আবার দিতে পারেন এইবার। ঠিক আছে, তাহলে এটা আবার আলাদা, এই এই কম্বোর কারণে সে আলাদা হোভার পাইলো। এবার আবার ধরুন ওই সেম টাইপের কম্বো হোভারটাই আপনি এখানে চাচ্ছেন, ব্যাপারটা বুঝলেন? হ্যাঁ 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 ভাই। ওই আর একই ভাই এখন এই যে এখন আমরা আছি, এখন কোন কম্পোর ভিতরে আছি, আমরা আছি ব্ল্যাক ব্ল্যাক বোল্ড ওইটাতে হোল্ড, আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ওইটার সেকেন্ড। থেকে ওইটার থেকে আমরা এখন চাইলে কি ওই টাইটেল ব্ল্যাক ওইটাতে যাইতে পারবো কেটে দিবেন জাস্ট, এটা এই ফেলে দিলেই অবস্থায়? হয়ে গেল। এটা জাস্ট ফেলে দিলেই হয়ে গেল, ব্যাক স্পেস দিয়ে এই কম্বো ক্লাসটা ফেলে দিলেই হয়ে যাবে। আচ্ছা। এই যে বাস, এটা এখন এটা এটা সেম হয়ে গেছে দুইটা, বুঝছেন? হুম হুম হুম। কম্বো ক্লাস ফেলে দিলেই যা করছিলেন ওই ইফেক্টটা বাতিল হয়ে গেল। এটাতে আছে, এটাতেও আছে, মাঝখানেরটাতে নাই, কারণ এটাতে আলাদা করে দিছি। ঠিক আছে। আচ্ছা।
কোনো কোশ্চেন? না ভাইয়া। আচ্ছা, আপনাদের হচ্ছে আপনারা প্রজেক্ট করছেন কোনটা কোনটা? তবে আপাতত নাই। হিরিক ছাড়া আর কোনো প্রজেক্ট করছেন আপনারা? ওই পেসিফিকও একটা দিছিলাম, স্পেসিফিক ল্যান্ডিং করছেন। পেজ, হ্যাঁ। Okay. আচ্ছা, আজকে আরেকটা দিয়ে দিব, যেটাতে আপনারা এই যে হোভার তারপর এগুলা ইফেক্ট গুলো ট্রাই ওইটার করুন। ভাই একটু প্রবলেম ছিল ভাইয়া। কোনটাতে? ওটা যে ফর্ম ফর্ম সেকশনের নিচে লাস্টের দিকে ফর্মে ওখানে একটু আচ্ছা ঝামেলা আচ্ছা, ছিল, ওই দেখাই টেক্সট এরিয়াটা মানে নিচে হাইট বাড়াইতে পারতেছিলাম না। আচ্ছা, দেখতেছি। আর ওই জিনিসটা মানে দুই পাশে কিভাবে করে এটা। ভাইয়া হুম আমার একটু সমস্যা ছিল আপনার রেসপন্সিভ ডিজাইনের উপর। হুম, সব দেখবো আর সব। আমারও হ্যাঁ রেসপন্সিভ আমার একটু ঝামেলা ছিল আর কি, এই যে হেডার পার্টটাও মানে কি করতে পারছিলাম না আর কি। ওকে। আর রেসপন্সিভ নিয়ে আর একটু ক্লাস নিতে হবে আমাদের ভাই, নাহলে জিনিসটা কেমন জানি মানে ই লাগতেছে, কঠিন রেসপন্সিভ লাগতেছে আর দেখাই কি। দিছি, আনরেসপন্সিভ না বুঝলে কি করতে হবে ওটারও আলটিমেট সলিউশন দিয়ে দিছি। আর তো সমস্যা থাকার কথা না। প্র্যাকটিস করতে হবে আর কি, একটার পর একটা করতে হবে। একটা আটকায় গেছেন, ওটা বাদ দিয়ে আরেকটা করেন, আরেকটা করেন, করতে করতে মাথা খুলবে। রেসপন্সিভ যা আছে এর বাইরে আর কিছু নাই রেসপন্সিভ করার মতন, হ্যাঁ। তা এখন যদি কোনো সেকশন আটকায় যান, হয়তো ওই হুম, সেকশনটা আমি হচ্ছে ক্রিয়েট করে বা রেসপন্সিভ করে দেখাই দিতে পারি, হয়তো দেখেন সেখানে সমাধান হয়ে যাবে। দেখানো হচ্ছে সবই, হয়তো বা কোনো জিনিস হয়তো ক্যাচ করা হয় না বা ক্যাচ করতে পারতেছেন না, ওটা আলাদা ব্যাপার। হুম, হুম। আচ্ছা ভাই, এইখানে কি ওইরকম কি বাধা ধরার কোনো নিয়ম আছে নাকি, যে ওয়ার্ডপ্রেসের মতো লাইক এই যে আপনার যখন আমি ট্যাবলেটে থাকবো তখন কিছু কিছু জিনিস আছে যে চেঞ্জ করা যায় না, ওটা চেঞ্জ করলে ডেস্কটপেও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। ওই চেঞ্জ ফ্লোতে কি এরকম আছে না, যে ওই ফ্লোতে ওরকম কিছু নাই, ওই ফ্লোতে যাই করেন চেঞ্জ হয় না, যে শুধু যখন আমি ট্যাবলেটে যাব যে কোনো কিছুই দেওয়া যাবে হ্যাঁ, স্টাইল? স্টাইলে যে কোনো কিছুই দেওয়া আচ্ছা আচ্ছা, ডেস্কটপে কোনো এফেক্ট করবে না এটা, না? যায়, এফেক্ট করবে না। এভরিথিং যা আছে সব একদম হুম, স্টাইলে সব। সব আচ্ছা। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। কি কি লাগবে না বলতেছি। এই শুরু যে স্লাইডারটা লাগবে না, স্লাইডার ছাড়া এমনি যে দেখা যাচ্ছে নর্মালি, এই পাশে টেক্সট এই পাশে ইমেজ, এইভাবে যে জিরো সেকশন ডিজাইন করবেন, এটা স্লাইডার, সো স্লাইডারটা দরকার নেই আপনাদের। জাস্ট এই প্রথমটা, এই পাশে টেক্সট, এই টেক্সট বাটন, এটা এটা ডিজাইন করবেন। এগুলো তো করবেনই। এটা নর্মাল একটা জাস্ট ভিডিও প্লেস করে দিলেই হবে, কারণ থাম্বনেল দেওয়া যায় না ভিডিওতে ওই ফ্লোতে। এটা নর্মালি ডিজাইন করবেন। এটা ইমেজ, দেন এটাই হোভারে আপনি ধরেন হচ্ছে জাস্ট হোভার করলে এখানে একটা ধরেন ওভারলে কালার চলে আসবে, ঠিক আছে। ইফেক্টটা লাগবে না, জাস্ট নর্মালি হোভার করলে, বা হোভার করলে ধরেন এটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন সবুজ কালার, হোভার করলে ইমেজের অপাসিটি একটু কমাই দিবেন, তাহলে পিছন থেকে এরকম সবুজ দেখা যাবে। এগুলো টেক্সট দিবেন। আর সেলের মধ্যে হয়তো বা একটু এখানে দিয়ে দিলেন, শ্যাডো দিয়ে দিবেন। এই স্লাইডারে এই আইকন লাগবে না বা স্লাইডার লাগবে না, জাস্ট তিনটা কলাম নিয়ে করে দিবেন। এটা করবেন। এখানে একটু ঝামেলা হইতে পারে আপনাদের, দেখে দিব পরের ক্লাসে সমস্যা হইলে। নর্মালি করবেন, তাহলে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এইভাবে করবেন। যদি এটা পারেন তাহলে ভালো, নাহলে নেক্সট ক্লাসে আক্স করেন, দেখাই দিব। একটু কুইক স্ট্যাক দিয়ে করা যাবে, মানে তিনটা। হ্যাঁ, কুইজটা দিয়ে করা যাবে। এটা নর্মালি করবেন, স্লাইডারটা লাগতেছে না আপাতত। স্লাইডার কিভাবে নিতে হয় পরে একটা সময় দেখাই দিব আমি। এটা এরকম টেবিল লাগবে না, নর্মালি করবেন, টেক্সট তারপর নিচে টেক্সট টেক্সট এরকম, ঠিক আছে। আচ্ছা এটাও আপনার জি তো ভাইয়া। করতে লাগে, তো টেবিল সিস্টেম লাগবে না, নর্মালি করবেন। যতটুকু পারতেছেন নর্মালি করবেন, আটকায় না থেকে আগায় যাবেন। যা পারতেছেন ওইভাবে করে করবেন। যেমন এটা বোঝা যাচ্ছে হুবহু করা যাবে, এটা হুবহু করবেন, এটা হুবহু করা যাবে করবেন। কোথাও একটা পারতেছেন না, এটা যেমন দুইটা পাশাপাশি আনতে পারেন নাই, নেক্সটে চলে যাবেন, নিচে নিচেই থাকবে দরকার হয়, আটকায় থাকবেন না। সো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, এখন কেউ কিছু দেখাইতে চাচ্ছেন বা আক্স করতে চাইলে স্ক্রিন শেয়ার করে আক্স করতে পারেন। ভাইয়া হুম হুম। আমি আমি যে সময় আপনার এই মানে রেসপন্সিভ ডিজাইন করছি এটা, আমি যে সময় আপনার এই মেনু বাটনটা ক্লিক করি,
এই এই যে সেই সময় এইরকম আসতেছে। একটা মিনিট, অ্যাসাইনমেন্টটা দিয়ে নিই। ঠিক আছে। দেখান। আচ্ছা, এরকম ছোট হয়ে যাচ্ছে। বা তা তো আমি বলতে পারতেছি না। এই মানে ছোট হয়ে যাচ্ছে, সেটাই তো সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, দেখি আমার এটাতে দেখতেছি, দেখে দেখাচ্ছি। প্রবলেম থাকলে আমার স্ক্রিনে দেখাচ্ছি। আচ্ছা, ওকে, তো রিমোট কন্ট্রোলটার অ্যাক্সেস দিয়ে দেন। আচ্ছা, এটা কুইক চেক দিয়ে করা হয়েছে। জি ভাই। এ তো বেটার হইতো আপনি যদি ন্যাপবার নিতেন। হ্যাঁ, ন্যাপবার নিলে এটা অটোমেটিকলি ফিক্স থাকে, না হলে এটাকে আলাদা করে ফিক্স করতে হয়। আর কুইক স্ট্যাক এটা তো পুরো জায়গাটা পাচ্ছে না, দ্যাটস ওয়াই এটা এরকম বিহেভ করতেছে। লাইক এটা যদি ধরেন ন্যাপবারটা, এই যে ন্যাপবারটা ছোট দেখছেন এই যে, জি, সো ন্যাপবারটাকে হচ্ছে ফুল স্ক্রিন দিতে হবে। যেমন এখান থেকে যদি দেন, আমি এটা সরাই দিই। ফুল স্ক্রিন হয়ে সরাই যাবে। দিই ভাই, সরাই দিই। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এখন এটা যদি আমি প্রিভিউ করি, এখন দেখবেন একটু বড় হয়েছে। এই যে একটু বড় হয়েছে, তাই না? জি, জি, ন্যাপবারটা যতটুকু জায়গা পাচ্ছে সে ততটুকু জায়গা হচ্ছে বের মানে ইউজ করতে পারতেছে। এখন এটা আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি চাইলে এটাকে এখান থেকে এটাকে ধরেন আপনি উইডটা 100% দিলেও অতটুকুই নিবে সে, কারণ অত জায়গায় আছে তার কাছে অতটুকু। এখন এটাকে কি করতে পারেন, এটাকে অ্যাবসলিউট করা যেতে পারে। লেটস আমি অ্যাবসলিউট করে দিই। So, যদি অ্যাবসলিউট করি, এইবার ধরেন সে পুরো জায়গাটা নিয়ে নিল। আচ্ছা, এখন মেনু আইকনটা কোথায়?
মেনু আইকনটাকে ফিক্স করতে হবে। হ্যাঁ, মেনু আইকনটাকে ধরেন হচ্ছে এদিকে মাইনাস করে কেন, বড় হয়ে হয়েছে গেছে। ভাই। জি আচ্ছা, জি। এটাকে আরেকটু ফিক্স করতে হবে। হ্যাঁ, এটাকে সুন্দর জায়গা মতো আনতে হবে। বেটার হয় হচ্ছে ন্যাব বার নিবেন, নিয়ে ন্যাব বারের যে যেখানে আছে ওইটাকে কাস্টমাইজ করার ট্রাই করবেন, তাহলে মানে ভাই দুইটা দুইটা সেল নিয়ে কাজ করতে হবে। না, কুইক স্ট্যাক না নিয়ে ডিরেক্ট ন্যাব বার নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে করে আপনি ম্যাপারের ভিতর লোগো বসাই দিব নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ন্যাব বারের ভিতরে লোগো এক পাশে বসাই দেবেন, মেনুটা তো অটো থাকতেছেই। আচ্ছা, এই আমিও সেম এই কুইক স্ট্যাক দিয়ে করছি। আর যদি ভাই বাটন থাকে? বাটন নিবেন, ন্যাব বারের পাশে নিবেন, ন্যাব বারটা পুরোটা নিবেন হচ্ছে একটা সেলে, আর বাটনটাকে ধর পাশের সেলে নিয়ে নিলেন, ও, অথবা ন্যাব বারের ভিতরেই বাটন মেনুর পর পর বসাই দিবেন। বুঝছি। ঠিক আছে, So, এই আর কি। আর যদি কুইক স্ট্যাক দিয়ে নেন তাহলে যেরকম অ্যাবসলিউট করে ফিক্স করতে হবে। জি। ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাই, আর ধন্যবাদ। কোনো সমস্যা? এই যে আমার ওই ফর্ম সেকশনটাতে একটু হুম, প্রবলেম ছিল। দেখান। আমি ডেস্কটপ থেকে বসিনি, ট্যাব থেকে বসছি তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, এটা এইটা না, এটা না ভাই, আরেকটা যে আছে ওয়েবসাইট ওইটা, ওই যে আহ, পেসিফিকো এটা। এই যে ইউর মেসেজ এইটা ভাই, টেক্সটেরিয়া। আচ্ছা, টেক্সটের যে ব্যাপারটা দেখেন, লেটস সে আমরা এই যে এগুলো সব এক পাশে থাকবে, টেক্সটের এক পাশে থাকবে, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে কিভাবে, যেমন এইখান তো কুইক স্ট্যাক নিছি আমরা, তাই না? ধরেন এটা এটার নিচে নিলাম, এটাকে এটার নিচে নিলাম, and এইখানে মেসেজ বক্সটাকে নিলাম, আর মেসেজ বক্সটা বড় করতে হবে, এই তো সমস্যা। জি ভাই, জি জি। কুইকস্টাকের এক পাশে নিছি সব কন্টেন্ট, আরেক পাশে নিছি এটা। And হ্যাঁ এটাকে হ্যাঁ, বড় করা যায় কিভাবে, এটাকে বড় করা যায় হাইট দিয়ে, হাইট। সো এটা হাইটটা, হাইট তো দিছি ভাই, কিন্তু কাজ করতেছে না আমার এখানে, আমার কেমন করে। আচ্ছা, এখন এই যে হাইট দিয়ে যদি দেখেন এই যেভাবে কাজ করতেছে না, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখানে আরো কিছু সিস্টেম আছে। কি সিস্টেম আছে দেখেন, এটা হচ্ছে আপনি যদি উপরে নিচে পেডিং দেন তাইলেও এটা বড় হবে, লাইক 60 পিক্সেল করে উপরে নিচে পেডিং দিলাম, বড় হয়েছে না? এখানে একটা প্রবলেম আছে বড় হওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে এখানে কিছু লিখতে গেলে তো আবার প্রবলেম হবে না? এই যে এটা এখন কিন্তু ঠিকই হচ্ছে, বাট প্রবলেম হচ্ছে যে উপরের ব্ল্যাঙ্ক স্পেসটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ উপরের হ্যাঁ। ব্ল্যাঙ্ক স্পেসটা কিভাবে ফিক্স করবেন, তখন আর নিচে দিবেন শুধু, উপরে দিবেন না। বুঝতে পারছেন? ধরুন উপরে আপনি দিলেন 10, নিচে দিবেন যত বেশি বাড়ানো দরকার। মার্জিনও তো, মার্জিন দিলে তো হবে না আবার। মার্জিন দিলাম, এবার আপনি যা লিখেন সমস্যা নেই। ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর এই যে নিচে যে একটা এই যে ই ছিল, যে সোশ্যাল মিডিয়া আইকন যে ছিল, ওইগুলো তো ইমেজ দিয়ে করতে গেলে তো আবার হ্যাঁ, যদি হোভার দিতে যাই তাহলে তো ওইটা ইমেজের মধ্যে হোভার হয় না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার এইখানে এটা ওই যে কি বলে এটা, ওই যে আইকন যেভাবে নেওয়া দেখাইছিলাম ওইভাবে নিতে হবে। আইকনগুলো খুঁজে বের করতে হবে, আইকনগুলো আছে কিনা। ম্যাটেরিয়াল আইকনে দেখেন, আচ্ছা ভাই, সবগুলোই আছে নাকি? আচ্ছা, আমি তো দিলাম। ফিল্টার, তারপর আইকন 8 ওই ওয়েবসাইট থেকেও দিছি। আচ্ছা, আইকন এটা মানে যে হোভারের তখন আবার একটু ঝামেলা হবে। আইকন 8 থেকে তো এটা আপনার এই যে পিএনজি নেওয়া যায় আর কি, হ্যাঁ, কিন্তু বা এটা তো হোভার দেওয়া যায় না, এসভিজি ইমেজে তো ও, আর হোবার ওইটা বুঝছি। হোভার এফেক্ট দিতে গেলে তো আপনার হ্যাঁ, এসবিজি নেওয়া লাগবে, নাইলে অনেকটা নিতে হবে। এসবিজি দিয়েও আমি করছি, কিন্তু এই যে এই সাইট থেকে আমি নামাইছি, কিন্তু হচ্ছে না, এটা কালার চেঞ্জ করতে পারতেছে। হুম, এটা আমি বলি এটা কি ডিফল্ট করবেন। যে কালারটা এটি। এটা কথা হচ্ছে হোভার করলে যে কালারটা আসতেছে ওইটাই নিবেন, দেখাচ্ছি কিভাবে করবেন এটা। এটা ট্রিক করতে হবে আর কি, যে হোভার করলে যে কালারটা আসতেছে না, হুম হুম হুম।
জি ভাই। এই কালার এসভিজি ডাউনলোড করবেন এই কালারের। মানে আমি এটার মতো সেম করতে যাচ্ছি ভাই, হোভার করলে হ্যাঁ, ওই বুঝতে color পারছি। আসবে, আবার না না থাকলে ওই অ্যাশ ওইটাই কালারটা। ওইটাই বলতেছি। সো এটা নিবেন, হ্যাঁ। ওই যে হ্যাশের কারণে আসতেছে না এটা, হ্যাশ একটু বেশি উঠছে না। ও, ঠিক আছে, হ্যাশ ঠিক দিলেও এটা একটা বাগ। এবার এইভাবে দিতে হবে, মানে হ্যাশ সহ একবারে দিলে শুরুতে ওটা নিচ্ছে না। হুম হুম আচ্ছা, হুম। এভাবে নিলাম, হ্যাঁ, এক্সপোর্ট করে। এবার এইখানে ইমেজটা বসাবো। বসায় এটাকে ছোট করবো, লাইক এটার উইডথটা দিলাম 30 পিক্সেল, ছোট, হ্যাঁ। সো এটা নর্মালি কি থাকবে, এই যে এখানে দেখেন ফিল্টার, হ্যাঁ, এই ফিল্টারে যাব, কালারটা এখান থেকে করে দিব হচ্ছে ধরেন ধরুন গ্রে স্কেল, হয়ে গেল না, ও হালকা হয়ে আচ্ছা। গেল। এবার হোভারে দিয়ে দিবেন হচ্ছে নর্মাল, আবার হোভারে এই ফিল্টারের যেটা গ্রে স্কেলটা, এটা ধরেন হাইড করে দিলেন। এবার কি হইলো, এটা হোভার করলে এই যে হোভার করলে নর্মাল ও, কালার দেখা যাচ্ছে, আর নর্মালি গ্রে স্কেল থাকতেছে, ঠিক আছে। জি। এই আর কি। মানে একটু ট্রিক করতে হবে, অপশন আছে, হয় আমরা জানি না হলে জানি না, এরকম আর কি। ও, আচ্ছা। করতে করতে অনেক কিছু। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে শেষ করি আজকে। জি। ওকে, ওকে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। ভালো আসসালামু থাকেন। আলাইকুম। আসসালামু আলাইকুম।